সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের আমার ক্লাসটা হচ্ছে মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে বাংলার উচ্চারণের নিয়ম। তো চলো শুরু করি। দেখো, আজকে বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে আজকে শেখাবো অধ্বনির উচ্চারণ। দেখো, যদি অকারের পর, আমি লিখি এটা, নিয়মটা লিখি, যদি অকারের পর কোনো কার থাকে তবে ওকার হয়। যদি অকারের পর কোনো কার থাকে, কোনো কার বলতে বোঝাইতেছে যে কোনো কার যদি থাকে, যেমন যদি আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার ইত্যাদি যে কোনো কার থাকে তবে ওকার উচ্চারণ হবে, তবে ওকার হয়। যেমন উদাহরণ দিই, যেমন দেখো এখানে লেখা আছে অতি, তো এর শুদ্ধ হবে ও তি, ও তৈরি শিকারটি। এখন কেন ও তৈরি শিকারটি হলো? কারণ হচ্ছে যে আমরা আগে বলেছি অকারের পর এখানে অকার আছে, স্বরে অ, তারপরে আছে কি রস্যিকার, যে কোনো কারের কথা বলছি। তো এখানে অকারের পরে আছে রস্যিকার থাকার কারণে অ এর এখানে হবে ও উচ্চারিত হবে, তাহলে অতি হবে। দেখো আর একটা বলি উদাহরণ, অভিমান, এখানে হবে ও ভয়ের শিকার ভি, ময়কার মা, অভিমান। তারপর দেখা হচ্ছে নদী, এখানে শুদ্ধ হবে নায়কার ন, দয় শিকার দি, নদী, নদী আছে রতি, র তয় শিকারটি হবে রৌকার রো তয় শিকারটি, রতি। তো দেখো এখানে তোমরা বলবে যে এখানে তো অকার নেই, কিন্তু এখানে অকার আছে। দেখো দন্ত ন, এই যেখানে দিয়ে আছে কি দন্ত ন। তো প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরে কি থাকে, উজ্জ থাকে, একটা স্বরে উজ্জ থাকে। তার মানে এই নর সাথে একটা স্বরে অ আছে, যদিও আমরা দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, কিন্তু এখানে স্বরে অ উজ্জ আছে। তার মানে নর সাথে একটা অ আছে, এই অর পরে আছে আবার রস্যিকার। আগে বলেছি যে অকারের পরে কোনো কার থাকলে তো অকারের পরে আছে রস্যিকার, এই কারণে এখানে ওকার হয়েছে। নতুন নয় ওকার, দয় শিকারটি, দয় শিকারের দিক নদী। এরপরে দেখো রতি, রতির এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে। যেমন এখানে আছে বয়শূন্য ন, এটা ব্যঞ্জন বর্ণ, এই যে বয়শূন্য ন, বয়শূন্য র। তা আমি আগেই বলেছি যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরীয় উজ্জ থাকে, তার মানে স্বরে অ, বয়শূন্য র এখানে একটা স্বরীয় উজ্জ আছে, যদি আমরা দেখতে পাচ্ছি না, উজ্জ থাকার কারণে এবং তারপরে একটা রস্যিকার থাকার কারণে বয়শূন্য রয় ওকার তয় শিকারটি হয়েছে। যেমন ধরো আরো একটু উদাহরণ দিই, বউ, এখানেও হবে বয় ওকার বউ, রস্যা বউ। তারপরে মৌ, এখানেও ওকার হবে, ম ওকার মো, রস্যা মৌ।
তারপরে আছে অতীত, ও তয় দিকে তিত, অতীত। তাহলে এখানে হবে ও তয় শিকার তি ত, অতীত। ঠিক আছে। তো এরপরে দেখো আরেকটা নিয়ম হলো যে যদি অকারের পরে যদি জ ফলা থাকে, এই যে এই জ ফলাটা যদি থাকে, অর্থাৎ জ ফলা যদি থাকে কোথায় থাকে, অকারের পর, অকারের পর জ ফলা থাকলে অ এর উচ্চারণ ওকার হয়। আমরা সহজকারে বলতে পারি যে স্বরে অকার যদি থাকে, অকারের পর জ ফলা থাকলে ওকার হয়। যেমন দেখা যায় পদ্ম, প দয় জ ফলা, পদ্ম। এখানে যেহেতু প ব্যঞ্জন বর্ণ আছে, তো ব্যঞ্জন বর্ণের সাথে স্বরে অ মানে অকার উচ্চ থাকে। তো এই উচ্চ থাকার কারণে স্বরে অ দেখা যাচ্ছে না, কিন্তু এখানে স্বরে অ আছে। এখন অকারের পরে কি আছে, দয় জ ফলা, এই যে জ ফলা আছে, জ ফলা থাকার কারণে এখানে হবে ওকার, পয় ওকার, দয় ওকার, হবে পদ্ম। তারপরে দেখা আছে গদ্য, এটাও হবে গয় ওকার, দয় ওকার, গদ্য। তারপর আছে দেখুন গণ্য, তো এখানে হবে ওকার, গয় ওকার, গো ন ওকার, গণ্য। তারপর আছে কল্ল, এটা হবে কয় ওকার, লয়, কল্ল। তারপরে আছে অদ্য, এখানে হবে ও দয়কার, পদ্ম। তাহলে মোট কথা বলা যাচ্ছে যে অকারের পর যদি জ ফলা থাকে তাহলে ওকার হয়। ঠিক আছে। এরপর যদি দেখো যে অকারের পরে যদি থাকে, অকারের পর যদি ক্ষীয় খ থাকে, তাহলে ওকার হয়। যেমন অক্ষর, তো এখানে অকারের পর আছে ক্ষীয় খ, এখন ওকার হবে, তাহলে ও ক খ অক্ষর। এরপর দেখা যাচ্ছে দক্ষ, এখানেও হবে দয় ও, এখানেও দ ক্ষীয় খ থাকার কারণে এখানে হবে দয় ওকার, দো ক খয়কার। দক্ষ, পক্ষ, প ক্ষীয় খ, এখানে হবে পয় ওকার, ক কয় ওকার, পক্ষ। তারপরে যেমন দক্ষ, পক্ষ, কক্ষ, এখানে হবে কয় ওকার, ক
কয় ওকার, কক্ষ। তো এই গেল একটা নিয়ম। এরপর দেখো যে অকারের পরে যদি বর্গীয় জ যোগ ইয় থাকে তাহলেও কি হবে, ওকার হবে, তাহলেও ওকার হবে। এটা যদি অকারের পরে থাকে, অকারের পরে, যেমন যজ্ঞ, যজ্ঞ, তাহলে এখানে হবে বর্গীয় জ গ চন্দ্রবিন্দু ওকার, যজ্ঞ। এখন দেখো যদি অকারের পরে যদি রিকার থাকে, অকারের পরে যদি অকারের পর যদি রিকার থাকে, রিকার যুক্ত কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, তবে ও অ এর উচ্চারণ ওকার হয়। ওকার হয়। যেমন ধরো যে মসৃণ, মসৃণ, এখানে মর সাথে একটা অকার আছে, তো মসৃণ, মর সাথে একটা অকার উচ্চ আছে, যেহেতু ম ব্যঞ্জন বর্ণ একটা উচ্চ আছে, সেক্ষেত্রে হবে ময় ওকার, ময় ওকার দন্তেশ্বর রিকার মসৃণ। যেমন ধরো যে বক্তৃতা, বক্তৃতা, তো হবে কি বয় ওকার ক বক তরিকার তয়কার, বক্তৃতা। এরপরে যদি অকারের পরে যদি র ফলা থাকে, এই যে র ফলা যদি থাকে, অকারের পরে যদি র ফলা থাকে, এই যে র ফলা যদি থাকে, তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন যেমন ধরো যে ক্রম, কয় র ফলা ম, ক্রম, ক্রম দেওয়া আছে, উচ্চারণের সঠিকটা লিখতে হবে, কয় র ফলা ম, ক্রম। তো এখানে হবে কয় ওকার র ফলা ম, ক্রম। এখন ওকার কেন হলো? ক একটা ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে একটা অকার উচ্চ আছে, স্বরে অ উচ্চ আছে, উচ্চ থাকার কারণে এখানে ক অকার আছে। তো অকারের পরে কি আছে? র ফলা আছে, কয় র ফলা। এই র ফলা থাকার কারণে এখানে কয় ওকার র ফলা মক্রম হয়েছে। যেমন ব্রণ, ব্রণ, এটা হবে বয় র ফলা ওকার না ব্রণ। তারপরে ব্রত, বয় র ফলা ত, হবে কি বয় র ফলা ওকার ত, ব্রত। তারপরে ভ্রম, এরকম আরো অনেক অনেক শব্দ আছে, বয় র ফলা ওকার ভ্রম। তারপরে আছে প্রভাত, পয় র ফলা কি পয় র ফলা ভয়কার ভাত, তো প্রভাত শুদ্ধ হবে পয় র ফলা ওকার ভয়কার ভাত, তো প্রভাত। আচ্ছা দ্রব্য, দয় র ফলা ওকার, তো এই উচ্চারণে হবে দয় ওকার র ফলা ব, বয় ওকার।
দয় রফলা ওকার বয় ওকার দ্রব্য। তারপরে দেখো যে আছে কি প্রকাশ। প্রকাশ তো এখানে হবে পয় রফলা ওকার কয়েকারে কার তারে বসা প্রকাশ। এরকম আরো অনেক অনেক শব্দ আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।